দীর্ঘ 2 দশক পর ঐতিহাসিক গণরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দলটির এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনি আগামীর পথ চলায় সামনে আসছে একগুচ্ছ কঠিন বাস্তবতা। জনগণের বিপুল প্রত্যাশা পূরণে নতুন সরকারকে এমন এক সময়ে হাল ধরতে হচ্ছে যখন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরেই সংস্কার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যেও সেই কঠিন পথ পাড়ি দেওয়ার দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু থেকেই স্বীকার করে নিয়েছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব না মানেই এক বিশাল কর্মযজ্ঞের সম্মুখীন হওয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে গত কয়েক বছরের বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে উঠে জনমনে স্বস্তি ফেরানোই এখন বড় লক্ষ্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসনিক ও আইন শৃঙ্খলাজনিত স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করা নতুন সরকারের অন্যতম দায়বদ্ধতা। অর্থনৈতিক ফ্রন্টে সরকারের পথ মোটেও মসৃণ নয়। এই নাজুক অর্থনীতিকে সচল করতে হলে ব্যাংক খাতের সংস্কার ও বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বিএনপির জন্য একটি বড় অর্থনৈতিক ও প্রশাসনিক পরীক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানো এবং তরুণ প্রজন্মের জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার রক্ষা করার চ্যালেঞ্জটিও সমান গুরুত্বপূর্ণ। কূটনৈতিক অঙ্গনেও নতুন সরকারকে পারদর্শিতার পরিচয় দিতে হবে। আন্তর্জাতিক মহলের প্রত্যাশা ও চাপের সঙ্গে ভারসাম্য রক্ষা করে মর্যাদা ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পুনর্গঠন করতে হবে। একই সাথে দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই হবে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রধান অ্যাসিড টেস্ট। বিএনপির নীতি নির্ধারকদের মতে, অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এই পাহাড়সম বাধা জয় করতে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও প্রাপ্তির মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়াই এখন দলটির সামনে মূল লক্ষ্য। সানজিদা ইসলাম, কালবেলা।